আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে মোরলেস আমাদের সবার পরিচিত এবং আমরা কম বেশি এটার সাথে সম্পৃক্ত আছি। সেটা হচ্ছে কি, একটা সম্পত্তিতে আপনার দখল আছে কিন্তু টাইটেলের মধ্যে সমস্যা, অথবা চেইন অফ টাইটেলের মধ্যে সমস্যা, রেকর্ডের মধ্যে ভুল, ডকুমেন্টের মধ্যে ভুল। অনেক সময় থাকে না যে আপনার আরএস ঠিক আছে, বিএস ঠিক নাই বা পিএস ঠিক নাই, কোনো রেকর্ডের মধ্যে ভুল আছে, খতিয়ানের মধ্যে ভুল আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষক্রমে আমরা মরসি সম্পত্তি হিসেবে বা খরিদা সম্পত্তি হিসেবে আমরা দখলে আছি। এরকম অনেক আছে। তো ভিউয়ার্স, আজকে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি বিষয়টা ক্লিয়ার হচ্ছে। সেটা হচ্ছে কি, আজকের আলোচনার বিষয় হচ্ছে সত্য ঘোষণার মোকদ্দমা বা সুট ফর ডিক্লারেশন অফ টাইটেলের মামলা। এখন সত্য ঘোষণার মামলাটা আমরা কেন করব? প্রথমে আমাদেরকে বুঝতে হবে সত্য ঘোষণার মামলাটা কি। সুট ফর ডিক্লারেশন অফ টাইটেল বা টাইটেলের মামলাটা কি, এটা আমাদের আগে বুঝতে হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 বা এসআর অ্যাক্টের 42 ধারায় এই সম্পর্কে স্পষ্ট বলা আছে। সেখানে কি বলা আছে? আইনগত পরিচয়, পদের অধিকার বা সম্পত্তিতে অধিকার ইত্যাদি দাবি করে ঘোষণা চেয়ে বিজ্ঞ আদালতে যখন সত্য ঘোষণার প্রার্থনায় মামলা করা হয়, সেটাকে আমরা সুট ফর ডিক্লারেশন অফ টাইটেল বা সত্য ঘোষণার মোকদ্দমা বলে থাকি। অর্থাৎ আপনার আইনগত পরিচয় নিয়ে যদি চ্যালেঞ্জের মুখোমুখি হন, অথবা বিবাদী যদি আপনার আইনগত পরিচয় অস্বীকার করে, বা আপনার কোনো একটা পথ, ওই পথটা যদি বিবাদী যদি অস্বীকার করে, অথবা আপনার একটা সম্পত্তি, যে সম্পত্তিতে আমি পূর্বে বলেছি আপনি দীর্ঘদিন যাবৎ বুক দখলে আছেন, মরসি সূত্রে বা ওয়ারিশ সূত্রে আপনি দীর্ঘদিন যাবৎ ওই সম্পত্তিতে বুক দখলে রয়েছেন। এখানে বিবাদী যদি আপনার এই সম্পত্তিতে আপনার সত্যটা যদি অস্বীকার করে, অর্থাৎ আপনার যে টাইটেল, সোর্স অফ টাইটেল, আপনার রাইট, এই রাইটটাকে যদি, সত্যটাকে যদি অস্বীকার করে, সেক্ষেত্রে আপনি আপনার রাইটটা, টাইটেলটা স্টাবলিশড করার জন্য আপনি বিজ্ঞ আদালতে সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারবেন। সুট ফর ডিক্লারেশন অফ টাইটেলের মামলা দায়ের করতে পারবেন। এটা এসআর অ্যাক্টের 42 ধারায় বলা আছে। তাহলে এই মামলাটি আমরা কোথায় দায়ের করব? এই মামলাটি আমাদের দায়ের করতে হবে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে। সুট ফর ডিক্লারেশন অফ টাইটেলের মামলা আমাদের দায়ের করতে হবে এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে। এখন ভিউয়ার্স, এই মামলার তামাদি কি, লিমিটেশন কি, কতদিনের মধ্যে আমাদেরকে এই ধরনের মামলা দায়ের করতে হয়? হ্যাঁ, তামাদি আইনের বিধান মতে আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণার মামলায় বা টাইটেল শুটের মামলায়, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, শুধুমাত্র টাইটেল শুটের মামলায় কজ অফ অ্যাকশনের তারিখ থেকে বা নালিশের কারণের তারিখ থেকে 6 বছরের মধ্যে আপনি এখতিয়ার সম্পন্ন দেওয়ানি আদালতে এই ধরনের মামলা দায়ের করতে পারবেন। তাহলে আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত শুধুমাত্র টাইটেল শুটের মামলায়, সত্য ঘোষণার মামলায় কজ অফ অ্যাকশন যখন হবে বা নালিশের কারণ যখন শুরু হবে, সেই নালিশের কারণ থেকে বা কজ অফ অ্যাকশন থেকে আপনি 6 বছরের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে সুট ফর ডিক্লারেশন অফ টাইটেল বা সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন এই মামলায় কোর্ট ফি কি, আমাদেরকে কিভাবে কোর্ট ফি দিতে হবে? হ্যাঁ ভিউয়ার্স, এই মামলায় আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণার মামলা হলে আমরা প্রতি ঘোষণায় 300 টাকা হারে ফিক্সড কোর্ট ফি দিয়ে এই ধরনের মামলা দায়ের করতে পারি। অর্থাৎ সিম্পল ডিক্লারেশনের ক্ষেত্রে
আনুষঙ্গিক প্রতিকার ব্যতীত সিম্পল ডিক্লারেশনের ক্ষেত্রে প্রতি ঘোষণায় 300 টাকা হারে ফিক্সড কোর্ট ফি দিয়ে আমরা এই ধরনের মামলা দায়ের করতে পারি। এখন কথা হচ্ছে, আপনি সত্য ঘোষণার মামলা করলেন, কোনো কারণে যদি এই মামলা চলমান অবস্থায় আপনি যদি বেদখল হয়ে যান বা দখলচ্যুত হয়ে যান, সেক্ষেত্রে আপনার করণীয় কী? হ্যাঁ ভিউয়ার্স, টাইটেল স্যুট চলমান অবস্থায় বা সত্য ঘোষণার মামলা চলমান অবস্থায় বিবাদীগণ কর্তৃক আপনি যদি বেদখল হয়ে যান বা দখলচ্যুত হয়ে যান, সেক্ষেত্রে আপনাকে এসআর অ্যাক্টের 8 ও 42 ধারার অধীনে আসতে হবে, অর্থাৎ সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। আদারওয়াইজ আপনি এই মামলা দিয়ে কোনো প্রতিকার পাবেন না। এটা আমি কেন বললাম, এটা আমি একটু পরে বলবো সেই বিষয়টা। সেটা হচ্ছে, আমরা টাইটেল স্যুট করার সময়, সত্য ঘোষণার মামলা করার সময় আমরা সাধারণত মামলার আর্জিতে উল্লেখ করি নালিশি সম্পত্তি আমাদের সত্য দখলে আছে, অর্থাৎ আমাদের দীর্ঘদিন যাবৎ খাস দখলে আছে, আমাদের দখলে আছে, কিন্তু রেকর্ড ভুল হওয়ার কারণে আমরা সেটা সংশোধন করার জন্য, রেকর্ডটা ঠিক করার জন্য আমরা এই ডিক্লারেশনের মামলাটা করলাম। আমরা আর্জিতে এটা সুন্দর করে সাজিয়ে লিখি। আমরা যারা সিভিল লয়ার আছি আর বিজ্ঞ সিনিয়র যারা আছেন ওনারা সুন্দর করে আর্জিতে লিখে এই বিষয়গুলো, অর্থাৎ দখলে আছি কিন্তু আমার টাইটেল ভুল হওয়ার কারণে, রেকর্ড ভুল হওয়ার কারণে সেটা সংশোধন করার জন্য আমরা ডিক্লারেশন অফ টাইটেলের এই মামলাটা করে থাকি ফিক্সড কোর্ট ফি দিয়ে। কিন্তু যদি কোনো কারণে যদি আমরা বেদখল হয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের 8 ও 42 ধারার অধীনে আসতে হবে, সত্য সাব্যস্ত খাস দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। হ্যাঁ, এখন ভিউয়ার্স, আমরা অনেক সময় যারা ক্লায়েন্ট আছে, যারা মক্কেল আছে, অনেক সময় বিজ্ঞ লয়ারদের কাছে ওনারা অনেক কিছু গোপন করে। আমি সেটা এই জন্য বলতেছি, এটা এখানে একটু ক্লিয়ার করে বলি। সেটা হচ্ছে কি, বিজ্ঞ লয়াররা ওনারা তো আর ক্লায়েন্টদের বাড়ি গিয়ে তো এগুলো তদন্ত করে না, বা নালিশি জায়গা তো সরজমিনে গিয়ে তদন্ত করার কোনো সুযোগ নাই। এখন ক্লায়েন্ট এসে যেভাবে বলে, বিজ্ঞ লয়ার ঠিক সেভাবেই কী করেন, একটা মামলা দায়ের করেন। এখন ক্লায়েন্ট এসে যদি বলে যে নালিশি সম্পত্তি আমার দখলে আছে, আমরা পূর্বপুরুষ ক্রমে দখলে আছি, দখলের কোনো সমস্যা নাই, কাগজের সমস্যা আছে, তখন স্বাভাবিকভাবে একজন বিজ্ঞ লয়ার, একজন সিভিল লয়ার, উনি তো অবশ্যই ডিক্লারেশনের মামলা বা টাইটেল স্যুটের মামলার জন্য উনি পরামর্শ দিবেন। এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। কিন্তু ক্লায়েন্ট অনেক সময় সত্যটা গোপন করে। ক্লায়েন্ট কি করে, অনেক সময় সম্পত্তিটা তার দখলে নেই, তার টাইটেলেও সমস্যা আছে, রেকর্ডেও সমস্যা আছে, কিন্তু দখলেও নেই। কিন্তু এই কথাটা তিনি বিজ্ঞ লয়ারকে বলেন না, অ্যাডভোকেট সাহেবকে বলেন না, সত্যটা গোপন করে। তো এই সত্যটা গোপন করার কারণে এটা তো আর অ্যাডভোকেট সাহেবরা তো আর এগুলো জায়গায় গিয়ে দেখবে না যে এটাকে দখল আছে কি নাই, এটা তো দেখার সুযোগ নাই। ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবেই তো আমরা রেমেডি দেওয়ার চেষ্টা করি ক্লায়েন্টদেরকে। এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার নালিশি মতে আমার দখলে আছে, আমার সব কিছু আছে, হ্যাঁ, কিন্তু আমার রেকর্ডেবল বা ডকুমেন্টেবল, হ্যাঁ, তখন তো আমরা ডিক্লারেশনের মামলার পরামর্শ দিই। এখন ধরেন আপনি মিথ্যা তথ্য দিলেন বিজ্ঞ লয়ার সাহেবকে, এখন উনি তো বুঝে নাই, বা আমরাও কীভাবে বুঝবো আপনি যদি মিথ্যা তথ্য দেন, আমাদের তো বোঝার কোনো সুযোগ নেই। সম্পত্তিটা আপনার দখলে নেই, কিন্তু আপনি মিথ্যা তথ্য দেওয়ার কারণে ধরেন আমরা কি করলাম, শুধুমাত্র সিম্পল ডিক্লারেশন বা স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল আমরা সত্য ঘোষণার মামলা দায়ের করি ফিক্সড কোর্ট ফি দিয়ে। আমরা আর্জিতে উল্লেখ করি নালিশি সম্পত্তি আমাদের দখলে আছে, দীর্ঘদিন যাবৎ আমাদের দখলে আছে। কিন্তু এই মামলায় আপনি যখন রায় ডিক্রি পাবেন বা আপনার ফেভারে যখন বিজ্ঞ আদালত চূড়ান্ত রায় ডিক্রি প্রচার করবেন, আপনি এই মামলায় এখন ওই চূড়ান্ত রায় ডিক্রি নিয়ে আপনি কি করবেন? সম্পত্তি তো আপনার দখলে নেই, নালিশি সম্পত্তি আপনার দখলে নাই, আপনি সেটা আপনার বিজ্ঞ আইনজীবীকে বলেন নাই, আপনি বলছেন কি দখলে আছে। এখন এভাবে কোনো রকমে মামলাটা হয়ে গেছে, মামলাটা সাক্ষ্য প্রমাণ সব কিছু দিয়ে মামলাটা
আপনি রায় ডিক্রি আপনার অনুকূলে হয়েছে, সব কিছু ওকে আছে, এভরিথিং ওকে, বাট আপনি রায় ডিক্রি পাওয়ার পর আপনি যখন বিজ্ঞ লয়ার সাহেবকে যখন বলবেন যে স্যার আমার সম্পত্তিটা তো এটা দখলে নাই, এখন এটা জারি মামলা করতে হবে দখল উদ্ধার করার জন্য। আচ্ছা, তখন কি আপনি দখল উদ্ধার করার জন্য জারি মামলা করতে পারবেন? তখন কি এক্সিকিউশন মামলা চলবে? না ভিউয়ার্স, এক্ষেত্রে এক্সিকিউশন মামলা চলবে না, জারি মামলা চলবে না। কারণ আমরা আরজিতে উল্লেখ করেছি নালসি সম্পত্তি দীর্ঘদিন যাবৎ আমাদের দখলে আছে, আমরা পূর্বপুরুষক্রমে আমরা মোরসি সূত্রে এটা দখলে আছি, কিন্তু রেকর্ড ভুল হওয়ার কারণে আমরা এই টাইটেল শ্যুটটা করলাম এবং বিজ্ঞ আদালতও সে অনুযায়ী আমাদের উপর রায় ডিক্রি দিয়েছেন। এখন আমাদের রায় ডিক্রিতে আমাদের আরজিতে সব জায়গায় লেখা আছে আমরা দখলে আছি। এখন আমি যদি ওই রায় ডিক্রি নিয়ে আমি যদি সইমুরি নকল নিয়ে রায় ডিক্রি নিয়ে আমি যখন এক্সিকিউশন শ্যুট করতে যাব বা জারি মামলা করতে যাব, সেক্ষেত্রে আমি জারি মামলা করতে পারবো না। তাহলে এক্ষেত্রে আপনার ওই রায় ডিক্রিটা আপনার কোনো কাজে আসবে না, এক্ষেত্রে আপনি জারি মামলা করতে পারবেন না। কারণ আপনি এক জায়গায় বলছেন দখলে নাই, আবার এখন যদি বলেন যে এক জায়গায় বলছেন যে আপনি দখলে আছে মামলা করার সময়, কিন্তু এখন আপনি রায় ডিক্রি হাতে পেয়ে এখন আপনি যদি বলেন যে আমি দখলে নাই, আমার দখল লাগবে, দখল উদ্ধার করতে হবে, জারি মামলা করতে হবে, তখন কিন্তু এটা হবে না। কারণ আইনের মধ্যে আপনি এক এক সময় এক এক কথা বলতে পারবেন না। আপনি শুরুতে যে কথাটা বলছেন লাস্ট পর্যন্ত আপনাকে সেই কথার মধ্যে থাকতে হবে। আপনি এক এক সময় এক এক কথা বলতে পারবেন না, সেক্ষেত্রে আপনি স্টপ এলে কী হবেন? বারিত হবেন। সাক্ষ্য আইনের একটা স্টপ এলে একটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনি বারিত হবেন। আচ্ছা ভিউয়ার্স, তাহলে আপনি যদি মামলা করার সময় যদি দখল আছে বলেন, পরবর্তীতে রায় ডিক্রি নিয়ে রায় ডিক্রি পাওয়ার পর আপনি দখল নাই বলে বা দখল উদ্ধার করার জন্য জারি মামলা করতে পারবেন না। সো ভিউয়ার্স, আমি এখানে আসলে হাইলাইট করতে চাচ্ছি এই জিনিসটা, সেটা হচ্ছে ডিক্লারেশন অফ টাইটেলের মামলা করব আমরা কখন? যদি নালিশি সম্পত্তি আমাদের একচ্ছত্র দখল থাকে, আমরা পজেশনে আসি, অ্যাবসলিউটলি পজেশনে আসি, কিন্তু টাইটেলে সমস্যা হয়েছে বা রেকর্ডে সমস্যা হয়েছে, এগুলা ঠিক করার জন্য আমরা ডিক্লারেশন অফ টাইটেলের মামলা করতে পারবো, নো প্রবলেম। কিন্তু কোনো তথ্য গোপন করে দখল নাই কিন্তু দখল আছে বলে তথ্য গোপন করে শুধুমাত্র টাইটেল শ্যুট করলে তখন এটা আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো হয়ে যাবে। সো ভিউয়ার্স, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার দখল নাই, টাইটেলও ঠিক নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য আইনে যেতে পারি, আমরা অন্য লাইনে যেতে পারি। সেক্ষেত্রে আমরা 8 এবং 42 ধারায় যাব, 8 এবং 42 ধারায় গিয়ে সত্য সাব্যস্তে খাস দখল পুনরুদ্ধারের মামলায় যাব। সেক্ষেত্রে আমরা অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিব, অসুবিধা কী? কিন্তু অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিলেও আমরা তো তখন আমরা জারি মামলাও করতে পারবো, এক্সিকিউশন শ্যুট করে আমরা আমাদের এই যে বেদখলকৃত সম্পত্তি আমরা কি করতে পারবো? উদ্ধার করতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি আজকের বিষয়টা ক্লিয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।